অন্নপূর্ণা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পুজো করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই পুজো করলে গৃহে অন্ন অভাব থাকে না। মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী, তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র, অন্য হাতে থাকে হাতা। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে মায়ের পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা শব্দের অর্থ হলো পূর্ণ। রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছিলেন, যেখানে মায়ের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আর পুরাণ মতে জানা যায়, বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারী, খাদ্য কষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে, তারা দেবাদিদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে মাকে চিনতে একটু অসুবিধা হয় না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দিরে স্থাপনা হয়। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাসন্তী পুজোর সময় মায়ের আবির্ভাবের পুজো হয়। সেই থেকে মায়ের পুজোর প্রচলন, যা আজও অন্নপূর্ণা পুজো নামে বিখ্যাত।